আমি তেল নেওয়ার জন্য আসছি পাম্পে। আমার বাইকে খুব বেশি তেল নাই। ও, সিরিয়াল স্বাভাবিক হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহ তাদের মঙ্গল করুক। কি জানি আমাকে আবার ধরে নাকি যে এই ফাঁস আছে কিনা ওই ফাঁস আছে কিনা। আমার কাছে কোনো ফাস্ট টাস কিছু নাই রে ভাই। দেখি তেল দেয় কিনা আমাকে। কিরে, এখানেও কি টোকেন সিস্টেম নাকি? যাই যা দেয় তাতেই চলবে। ট্যাঙ্ক ফুল। বহুদিন পর ট্যাঙ্ক ফুল করলাম। একটু দেখি এই ট্যাঙ্ক ফুলের আনন্দ যে অনেক বেশি। মাশাল্লাহ মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। তিনবার বললাম, কারণ অনেক দিন পরে এরকম ট্যাঙ্কটা ফুল করতে পারছি, যেটা সত্যিই আমাকে অনেক বেশি আনন্দ দিয়েছে। দেখেন মাঝখান দিয়ে এমন হয়েছে যে টাকা পয়সা থাকুক আর না থাকুক, আপনি ট্যাঙ্ক ফুল করতে পারতেন না। আমার বাইকে আমি শুরু থেকেই, বাইক কিনছি তো বেশি দিন হয় নাই, 6-7 মাস ধরেন সর্বোচ্চ, আরও কম হতে পারে। এই সময়টাতে আমি কখনো ট্যাঙ্ক ফুল ছাড়া থাকি নাই। সবসময় ট্যাঙ্ক ফুল করে নিতাম, ট্রিপ মিটার জিরো করতাম, চালাতাম, আবার তেল ঢুকাইতাম। তো যেহেতু সবসময় ট্যাঙ্ক ফুল করার একটা বদ অভ্যাস ছিল, যখন পাম্পে গেলে 1 লিটার 200 টাকার এরকম তেল অফার করতো, তা আবার অনেকক্ষণ সিরিয়াল দিয়ে, তখন নিজের কাছে নিজেকে ছোট মনে হতো, খারাপ লাগতো। যারা 1-2 লিটার তেল নিয়ে অভ্যস্ত তাদের হিসাব ভিন্ন। আমি হচ্ছি ভাই সরীসৃপ প্রজাতির পানি, নাকি কচ্ছপ প্রজাতির পানি। খুব অলস মানুষ ভাই। আমি খুব সহজে কোনো একটা জায়গায় যাইতে চাই না, খুব বেশি দরকার না হইলে। আমি শেষের দিকে এমনও চিন্তা করছিলাম, তেল যদি ঠিকমতো না পাওয়া যায় তাহলে আমি বাইক চালানোই বন্ধ করে দেবো, এরকম একটা চিন্তা আমার ছিল। হ্যাঁ, মানে আমি হয় পাঠাও ইউজ করব অথবা সিএনজি ইউজ করব, মানে যেটা পাই আর কি আর করা যাবে। কারণ আমার পক্ষে এরকম সিরিয়াল ধরে তেল নেওয়ার মতো সময়ও নাই, যেহেতু আমরা একটা হ্যাপটিক জব করি, তো টাইমই থাকে না, কাজের টাইমই থাকে না। কাজের টাইম তো পরে কথা। জীবনে অনেক কিছু ধার করছি ভাই, টাকা পয়সা ধার করছি, শেষমেশ তেলও ধার করছি। কারণ আমার পক্ষে ওই সিরিয়াল ধরা সম্ভব না। যারা সরকারি তেল পাইতো তাদের থেকে একটু